Hello everyone, Assalamu alaikum. Today we will practice some math of chapter physics, chapter 3. Chapter 4. Work, power and energy. Work, power and energy. তো আজকের এই লেকচার আমরা দুইটা টাইপের ম্যাথ দেখব, যেগুলোতে সবচেয়ে বেশি আসা ম্যাথের মধ্যে এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বোর্ডে এভরি ইয়ার আমরা এটা দেখি। তো যদি দেখি a object of 20 kg is released to fall freely from the height of 20 meter from the ground. ঠিক আছে, 20 kg এর একটা অবজেক্ট ফ্রিলি ফল করতেছে 20 মিটার from the ground, এটা হচ্ছে তার হাইট। So the question is, in what point the potential energy and the kinetic energy will be same. Kinetic energy will be same. এই টাইপের কোশ্চেন সলভ করার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা কথা। আমরা যখনই কোনো ম্যাথ করব যেখানে রিলেশন বিটুইন potential energy and kinetic energy, so for potential energy the height will be the distance from the ground. potential energy এর ক্ষেত্রে আমরা যে হাইটটা ক্যালকুলেট করব সেটা ডিসটেন্স ফ্রম দ্য গ্রাউন্ড হবে অলওয়েজ, একদম যে কোনো পয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি এর ক্ষেত্রে যে হাইটটা আমরা ইউজ করি সেটার ক্ষেত্রে অলওয়েজ ট্রাভেলিং ডিস্টেন্স হবে। এটা মনে রাখবা যে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে হাইট হচ্ছে ট্রাভেলিং ডিস্টেন্স, আর পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে হাইট হচ্ছে হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমরা যদি সলিউশনে আগাই দেখি যে আমরা একটা পয়েন্ট ধরে নিব যে বি পয়েন্টে হচ্ছে বি পয়েন্ট এ পয়েন্ট যাই হোক, এই পয়েন্টে হচ্ছে আমাদের potential energy and the kinetic energy will be the same. তো বি পয়েন্টের ক্ষেত্রে আমরা ডিস্টেন্স ফ্রম দ্য বেস ধরে নেব x, যেহেতু টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 20, দেন বি থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে? এইটুকু হচ্ছে 20 মাইনাস এক্স। কেন? কারণ এইটুকু হচ্ছে আমরা x ধরে নিছি, এইটুকু হচ্ছে 20 মাইনাস এক্স হবে, যেহেতু আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তো এখন বি পয়েন্টে আমরা ধরছি কি, আমরা লিখছি যে লেট দ্য kinetic energy and the potential energy, kinetic energy and the potential energy will be same at B point. ঠিক আছে, at B point। এখন B পয়েন্টের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে বের করে নিই potential energy, সেটা কত হবে? আমরা অলওয়েজ বলছি যে potential energy এর ক্ষেত্রে h is the height from the base বা height from the ground। আমরা জানি potential energy আমরা যদি বের করি, আমাদের potential energy এর ক্ষেত্রে যে ফর্মুলা, যে potential energy কোন জায়গার ক্ষেত্রে বের করতেছি, EP of B, তাহলে আমরা এখানে EPB লিখতে পারি, মানে B পয়েন্টের potential energy সেটা কতটুকু হবে? B পয়েন্টের যে মাস অলওয়েজ 20 কেজি, সেটা যেখানে থাকুক, তাহলে আমরা এখানে লিখি mg। h এর ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে potential energy এর ক্ষেত্রে height from the ground কত? x, তাহলে এটা হবে mg x। তো এখানে আমরা ভ্যালু আগে ইনপুট না করি, জাস্ট এটা লিখি। আবার কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আমরা লিখি যে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি অফ EK ফর কাইনেটিক এনার্জি এন্ড B হচ্ছে তার পয়েন্ট, তাহলে EKB কত? EKB এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি হাফ mv স্কয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা। V এর ক্ষেত্রে আমাদের V যেহেতু এখানে দেওয়া নাই, তাহলে ভিটা আমাদের বের করে নিতে হবে। ভিটা বের কিভাবে করব? আমরা V এর ক্ষেত্রে যে ফর্মুলাটা পড়ছিলাম হাফ m, দেখো আমরা V এর ক্ষেত্রে যে ফর্মুলা পড়ছি V স্কয়ার ইজ ইকুয়াল টু U স্কয়ার প্লাস 2GH বা 2G
এইচটা কি? এইচ হচ্ছে আমরা বলছি যে যে কোনো জায়গায় পয়েন্টের ক্ষেত্রে ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি যাই বলি, সেটার ক্ষেত্রে এইচ ইজ দ্য ট্রাভেলিং ডিস্টেন্স। তাহলে ট্রাভেলিং ডিস্টেন্স দেখো, এই অবজেক্টটা ছিল এখানে, সেখান থেকে সে ট্রাভেল করে করে এতটুকু আসছে বি পয়েন্টের বেলায়, তাহলে তার ট্রাভেলিং ডিস্টেন্স কত হবে? 20 - x হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা ফ্রিলি ফলিং অবজেক্ট, তাহলে ইউ হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2g, কত হবে? 100 - x হবে, সরি 20 - x হবে। কেন? কারণ আমরা বলছি এইচ ইজ দা কি ট্রাভেলিং ডিস্টেন্স কিসের, সেটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট আসার জন্য যে ট্রাভেলিং ডিস্টেন্স 20 - x, সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ারের ক্ষেত্রে ইউজ হবে। তাহলে ভি স্কোয়ারের বদলে আমরা এখানে লিখতে পারি 2g 20 - x। ঠিক আছে, যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এই দুইটা হচ্ছে ইকুয়াল হবে, তাহলে আমরা লিখি ইকুয়াল। যদি লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো? ইকুয়াল দেখো, আমরা এইটুকুতে ম্যাথটা করে ফেলবো ইনশাল্লাহ। দেখো, তাহলে এই দুইটা ধরে নিব যে এটি কিউ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদেরকে বলেই দিছে যে ইপিবি উইল বি ইকুয়াল ই কেবি। দেন আমরা ভ্যালুগুলো এখানে বসাই। ইপিবি আসছে কত? mgx, এন্ড ইকেবি কত? হাফ m 2g 20, সরি 20 - x। তাহলে এখন দেখো দুই পাশ থেকে কাটা যাবে, আমাদের ভ্যালু বসানোর দরকারই নেই 20 কেজি। তাহলে দুই পাশ থেকে কাটা, জিও চলে গেছে, জি এই 2.5 হচ্ছে কাটা, তাহলে x ইজ ইকুয়াল টু 20 - x। দেন এক্সটাকে আমরা লেফট সাইডে আনতে পারি, এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 20, দেন 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 20, দেন x ইজ ইকুয়াল টু 10 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 10 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড, এই যে পয়েন্টটা পাচ্ছি আমরা, এই পয়েন্টটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি উইল বি দ্য সেম। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে আমাদের বলতে পারে যে কাইনেটিক এনার্জি উইল বি ডাবল অফ দ্য পটেনশিয়াল এনার্জি, তাহলে আমরা কি লিখবো? কাইনেটিক এনার্জি উইল বি ডাবল 2 EP। আর ইপি কে আমরা এই যে এইভাবে বের করবো, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম, এভাবে বের করে তারপরে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে যে রিলেশনটা দেওয়া থাকবে, তখন আমরা এখানে এই যেটা বসাবো যে ইকে উইল বি 2 EP। দেখবো তারপর সলিউশনের দিকে আগাইলে এক্স এর যে ভ্যালু আসবে, সেটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এবার আমাদের আরেকটা টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি, যে একটা ফ্রি ফলিং অবজেক্ট তোমাকে দেওয়া থাকবে, ধরো তো একটা ফ্রি ফলিং অবজেক্ট আমাদের এখানে দেওয়া আছে। এটা যে কোনো মাসের থাকতে পারে 10 কেজি। তো এটার ডিস্টেন্স হচ্ছে ধরো 100 মিটার। হ্যাঁ, 100 মিটার। আচ্ছা, তো আরেকটা পয়েন্ট আছে আমাদের বি, এখানে এ, এখানে বি, এটা হচ্ছে সি। তো বি পয়েন্টের যে বেস থেকে হাইট আছে, সেটা ধরো দেওয়া আছে তোমার 70 মিটার। 70 মিটার। এখন বলতেছে যে শো দ্যাট দ্য পয়েন্ট উইল বি দ্য সেম ফর টোটাল এনার্জি অর মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি বলতে আমরা কি বুঝি? মেকানিক্যাল এনার্জি বলতে বোঝায়, মেকানিক্যাল বলতে আমরা টোটাল এনার্জি বুঝতেছি। মেকানিক্যাল এনার্জি ইজ দ্য সাম অফ ইপি এন্ড ইকে। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি কনজারভেশন ল অফ এনার্জি। কনজারভেশন ল অফ এনার্জি বলতে প্রত্যেকটা পয়েন্টে এই ইপি প্লাস ইকে উইল বি দ্য সেম। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পয়েন্টে ইপি এন্ড ই কে বের করব। ঠিক আছে, তো এইভাবে আমাদের সলিউশন আগাইতে হবে। আমরা যদি দেখি যে ফর পয়েন্ট এ the potential energy will be potential energy potential energy will be কি হবে? ইপিএ। তো আমরা জানি ইপিএ যেহেতু এটি ফ্রি ফলিং অবজেক্ট, আর পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে হাইট ফ্রম দ্য বেস। হাইট ফ্রম দ্য বেস কত? 100 মিটার। তাহলে আমাদের এম দেখো, এম কি? এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ কত? এইচ হচ্ছে আমাদের 100 মিটার। তার মানে এখানে 10 ইন্টু জি 9.8 ইন্টু 100, তার মানে 9800 জুল। এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। ইপি, ইপিতে আমাদের টোটাল আসছে 9800,
জুল। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে প্রত্যেকটা পয়েন্টেই আমরা বলছি যে ইপি এ এন্ড ইপি ই কে বের করতে হবে। দেন দ্য কাইনেটিক এনার্জি উইল বি ই কে এ পয়েন্টের ক্ষেত্রে ই কে এ কত হবে? হাফ এম ভি স্কোয়ার। একটু আগে আমরা দেখছি যে অলওয়েজ ফর কাইনেটিক এনার্জি দ্য ভি উইল বি the velocity of that point and the h will be the traveling distance। তাহলে এখানে আমরা কি লিখবো? ভি স্কোয়ারের জায়গায় লিখবো, যেহেতু এটা ফ্রি ফলিং অবজেক্ট তাহলে ইউ স্কোয়ার অলওয়েজ জিরো। তার মানে তুমি দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই জায়গায় ইউ স্কোয়ার না বসালেই হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh ডিরেক্টলি ইনপুট করতে পারো এখানে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2g কত h ইজ দ্য ট্রাভেলিং ডিস্টেন্স। আমরা বলছি যে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে h হচ্ছে ট্রাভেলিং ডিস্টেন্স। এখানে দেখো যেহেতু ফ্রি ফলিং অবজেক্ট উপর থেকে নিচের দিকে যাচ্ছে তাহলে ট্রাভেলিং ডিস্টেন্স কত হবে? এইটুকু তোমার দেওয়া আছে 70 মিটার। then the distance will be A to B 30 meter cause the total distance 100 meter। তাহলে এটা হচ্ছে আমাদের 30 মিটার, এখানে আমরা 30 মিটার ইউজ করব, 2g ইন্টু h কত? 30। আচ্ছা, তাহলে হাফ, তারপর এম এর ভ্যালু আমাদের কত ছিল? এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি, 10 থাকলো ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 30। আচ্ছা, সরি, আমাদের এ পয়েন্টের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম আছে। জিটা মানে সরি, এ পয়েন্টের ক্ষেত্রে এইচটা কতটুকু? এইচ ইজ দ্য জিরো, দ্যাট মিনস এইচ হচ্ছে জিরো। জিরো মিনস টোটাল টুকুর ভ্যালু হচ্ছে আমাদের কত আসবে? জিরো আসবে। বা আমরা এখান থেকে বলতে পারি ভি, এখানে ভেলোসিটি হচ্ছে জিরো, কারণ এই ইটাও জিরো, এইচটাও জিরো এই পয়েন্টের ক্ষেত্রে, কারণ এখানে ট্রাভেলিং ডিস্টেন্স নাই, এতে জাস্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে জিরো জুল। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি total E of A মানে energy of a point will be EKA plus EPA, then এটা টোটাল আসছে আমাদের 9800 জুল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বি পয়েন্টের ক্ষেত্রে এটা বের করব সেম। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে আমাদের কিভাবে বের করব? আমাদের মনে রাখি যে 9800 জুল এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি হচ্ছে 9800 জুল ফর পয়েন্ট এ। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে আমরা বের করবো এবার, দেখো ফর পয়েন্ট বি, এটার ক্ষেত্রে কি হবে? যে ফর পয়েন্ট বি আগের মতোই, ফর পয়েন্ট বি আমরা ফার্স্টলি হচ্ছে ই পি বি বের করি, এটা হবে এম জি এইচ কি? এইচ ইজ দ্য হাইট ফ্রম বেস, কত? 70। তাহলে এই হচ্ছে 70। তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু ছিল 10, জি এর ভ্যালু 9.8 ইন্টু 70, দেন আমরা কত পাই? 98 ইন্টু 70, তাহলে কত আসবে? 98 into 70, 6860 joule, 60 joule। and E K B এখানেও তোমরা অবশ্যই লিখে দিবা যে হচ্ছে the potential energy এইটুকু একটু লিখে দিবা। আর এখানে হচ্ছে the kinetic energy, এটা কত হবে? E K B, এটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা হাফ রাখি, এম রাখি, ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কি? লিখতে পারি 2g এইচ বা এক্স। এখানে এইচ কি? এইচ বলতে ট্রাভেলিং ডিস্টেন্স, এ থেকে বিতে আসছে, ট্রাভেলিং ডিস্টেন্স হচ্ছে 30 মিটার, তাহলে 2g 30। আমাদের কত আসবে? হাফ আর টু কাটা, তাহলে এম থাকবে, এম এর ভ্যালু কত? এম জি 30 আমরা লিখতে পারি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 10, তারপরে জি এর ভ্যালু 9.8 আর 30, তাহলে কত হয় দেখো? 98 ইন্টু 30, 2940 জুল। Then total energy of B will be EPB plus EKB, মানে sum of kinetic and potential energy। 608 60 plus 2940, তাহলে কত হয়? 9800, আগের মতোই।
আমরা বলতে পারি বি পয়েন্টের সাথে এ পয়েন্টারটা অলরেডি ম্যাচ করে ফেলছি আমরা, ঠিক আছে? এটা ছিল এ, তাহলে আমরা এটা পাইছি। আবার 4.c আগের মতোই আমরা সি এরটা বের করব কিভাবে দেখো। এই হচ্ছে তোমার, এটাকে আমরা গ্যাপ করে দিলাম, এইটুকু জাস্ট গ্যাপ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা সিটাকে লিখে দেই দ্য সি, তাহলে 4.c, তাহলে পটেনশিয়াল এনার্জি কি হবে? পটেনশিয়াল এনার্জি হবে ই পিস অফ সি mg h is the height from base for c point, height 0, কারণ এটা বেজের সাথে লেগে আছে, তাহলে এখানে 0, তার মানে এখানে টোটাল আসছে 0 জুল। EKC will be half mv square, v square means এখানে যে হাইটটা আসবে ট্রাভেলিং ডিস্টেন্স, তাহলে হাফ এম কত 10 কেজি, তাহলে 10 আমরা দেই, আর ভি স্কোয়ার মানে 2g, 2g h উইল বি দা ট্রাভেলিং ডিস্টেন্স, 4.c ট্রাভেলিং ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, তাহলে এই যে আমাদের এখানে 100। এবার আমরা দেখি 2.5 শেষ, তাহলে 10 into 9.8 into 100, যার মানে 9800 joule. Then the total energy of C, E of C will be EPC plus EKC. তাহলে এখানে কত আসবে? 9800 জুল আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের এখানে কি হয়েছে, টোটাল এনার্জিটা সেম আসছে, সেটা কত? 9800 জুল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমাদেরকে যে বলছিল যে শো দ্যাট দ্য টোটাল এনার্জি for point A, B, C will be the same, or আমরা বলতে পারি যে মেকানিক্যাল এনার্জি will be the same for every point, or আমরা বলতে পারি কনজারভেশন অফ এনার্জি ফর এভরি পয়েন্ট। প্রত্যেকটা কথাই আমাদের একই মিনিং বোঝাচ্ছে যে প্রত্যেক পয়েন্টে দ্য মেকানিক্যাল এনার্জি, যেটার মানে হচ্ছে দ্য সাম অফ পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি উইল বি দ্য সেম। আমরা কিভাবে বের করি সেটা অলরেডি জেনে গেছি। এই দুইটা ম্যাথ, যেটা হচ্ছে আমাদের ফলিং অবজেক্টের ক্ষেত্রে, ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এই দুইটার বাইরে আসলে ম্যাথ হয় না বা আসে না। আমরা প্রত্যেকটা জায়গায় এই টাইপের ম্যাথ দেখবো, তো আশা করি এই ম্যাথটা দেখবা। আমরা নেক্সট যে ক্লাসের পার্টটা থাকবে সেটার ভিতরে আমরা এফিসিয়েন্সি নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, ক্লাস করব। তো আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।